জুমার নামাজের পরে কোটাগুলো ছেড়ে দেওয়া হয়, হিসাবে কোটাগুলো ভরে যাওয়ার কথা। নৌকাতে হয় না কে? আমি ঢাকা শহরে দেখি হয়, কিন্তু নৌকাতে হয় না কেন? আরে মিয়া, দান সৎকা করবেন, দান সৎকা করলে কমে না, বরং বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দান সৎকা করতেন, সামান্য পরিমাণও যদি থাকতেন ওইটাই দিতেন, দান সৎকা করতেন। তো আপনি আমি দান সৎকা করি না, এই জন্য আমরা আমাদের আমাদের বাড়ে না। দান সৎকা করি না দেখেই তো পারে না। যদি করতাম তাহলে বুঝতে পারতেন, ঠিক কিনা? যদি করতেন, হিসাবে কোটাগুলো ছেড়ে দেওয়া হয়েছে, কোটাগুলো ভরে যাওয়ার কথা, ঠিক কিনা? আমি আর এক জায়গায় নামাজ পড়লাম, ওই জায়গাতে এরকম সামান্য 10 টাকা দিতে কোণের মধ্যে ধূপ ধূপ করে, ইরে 10 টাকা দিমু তাই ওরা দে দেখ, ইরে বাবা 50 টাকা থাক, দিয়ে কি করব? লাগবে তো, গাড়ি ভাড়া আছে, সওয়ালের জিনিস কিনে দিতে হবে, দেবো কিছু, তাই রেখা দেয়, দেয় কি দেয় না? আরে মিয়া, কতদিন থাকবেন? কতদিন দুনিয়াতে থাকবেন? কতদিন? দান সৎকা করতেছেন না? হ্যাঁ, আল্লাহর রাস্তায় দান সৎকা করো, যতটুকু থাকবে ততটুকুই দান সৎকা করো। অনেকে এরকম, না 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 থাক থাক, তো লাগবে না, 2 টাকা সিরা, 2 টাকা জুমার দিন দিয়ে আসে, মনে হয় বিশাল সওয়াব পেয়ে গেল। ওই যে অনেক সময় বলে না, আল্লাহর রাস্তায় 2 টাকা দান করলে আরো বেশি সওয়াব পাওয়া যায়, তো সিরা 2 টাকা দিচ্ছে, 2 টাকা দিছে, 2 টাকা আবার সিরাও, কথা ঠিক কিনা? আরে মিয়া, লাখ লাখ টাকা ইনকাম করো, 10 টাকা মসজিদে দান করতে গেলে আপনার বুকের মধ্যে ধুপ ধুপ করে কেন রে ভাই? কেন? আল্লাহ রাস্তায় দান সৎকা করলে আপনার আরো বাড়বে। দ্বিতীয় নাম্বার, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করলে রিজিকের ব্যবস্থা হয়। সব সময় আল্লাহর উপর ভরসা করবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দিবে, আল্লাহর উপর ভরসা করবেন, চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহর উপর ভরসা করলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, হারাম থেকে দূরে থাকা, হালাল উপার্জন করুন, হারাম থেকে বাঁচুন। আজ তো দেখা যায় হারাম পন্থায় ইনকাম করে অনেকেই, দেখা যায় ভাই, প্রিয় ভাইরা, হারাম টাকায় ইনকাম করে জীবনেও সুখ ওই পরিবারে আসবে না, জীবনেও আসবে না, ওই পরিবারে অশান্তি লেগেই থাকবে। কেন? হারাম পন্থায় ইনকাম করে, অবৈধ টাকায় ইনকাম করে, এই জন্য ওই পরিবারে অশান্তি, মুসিবত, দুর্ঘটনা এগুলো আসতেই থাকে, আসতেই থাকে। কেন? হারাম পন্থায় ইনকাম করে। অনেকে অবৈধভাবে বিদেশে চলে যায়, ঠিক কিনা? আপনি হারাম পন্থায় ইনকাম করতেছেন, এই জন্যই আপনার পরিবারের সমস্যা, আপনার পরিবারে নানান সমস্যার দিক দেখা দিচ্ছে। কেন? হারাম টাকা ইনকাম করতেছেন। এই জন্য যতটুকু পারবেন, যতটুকু পারবেন, আল্লাহর ওয়াস্তে যতটুকু পারবেন, হালাল টাকা ইনকাম করবেন, হালাল টাকা ইনকাম করবেন, হারাম থেকে দূরে থাকবেন, হারাম থেকে কি দূরে থাকবেন। চতুর্থ নাম্বার, নিয়মিত ইস্তিগফার ও দোয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইলে রিজিক বৃদ্ধি পায়। নিয়মিত ইস্তিগফার গুলো পাঠ করবেন, দোয়া করবেন, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দাও, আল্লাহ তাআলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আর এই দোয়া আপনারা নামাজের পরে করবেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা। হে আল্লাহ, আমাকে আপনার হালাল দিয়ে হারাম থেকে বাঁচান। এই দোয়া বেশি থেকে বেশি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে। এই চারটে টিপস আমি কিন্তু আপনাদের সামনে অল্প অল্প করে কিন্তু আলোচনা করি, অল্প অল্প টিপস নিয়ে আলোচনা করি।
অল্প অল্প টিপস নিয়ে আলোচনা করি, যাতে করে আপনাদের সুবিধা হয় আমল করতে। ঠিক কিনা গণ? যে মানুষগুলো আস্তে আস্তে ছোট ছোট টিপসগুলো শুনে আমল করতে পারে, এই জন্য ছোট ছোট টিপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। বুঝা গেল? আমল করবেন, দান সদকা করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, হারাম থেকে দূরে থাকবেন, হালাল উপার্জন করবেন, নিয়মিত ইস্তেগফার দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে রিজিক বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই 4টি টিপসের উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।